কে বলেছে তারা শত্রু? কে বলেছে তারা বন্ধু নয়? কে বলেছে তাদের মাঝে দা-কুড়াল সম্পর্ক? তারা চিরবৈরিতার মধ্যে বসবাস করে। ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসিকে নিয়ে এমন কথা, এমন গুঞ্জন সারা জীবনের যুগ যুগান্তরের, কিন্তু আদতে তারা কি তাই? নো। তারা আসলে চরম লেভেলের বন্ধু। তাদের মনের যে মিল রয়েছে তার প্রভাব খেলার মাঠেও রয়েছে। তারা দুজন বিশ্ব ফুটবল শাসন করেছেন 2 দশকেরও বেশি সময় ধরে। ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসির ফুটবলে মোহিত ছিল পুরো বিশ্ব। একবার রোনালদো এগিয়ে যায় তো একবার মেসি, একবার মেসি ব্যালন ডিওর জেতে তো একবার রোনালদো, একবার লা লিগায় মেসি সেরা হয়, একবার রোনালদো। বিশ্ব ফুটবলটা এভাবেই আসলে শাসন করে গেছে বছরের পর বছর, যুগের পর যুগ এই দুই ফুটবল তারকা। বয়সটা এখন হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর 39, 37 লিওনেল মেসির। এখন ক্যারিয়ারের একদম পরন্ত বেলায় তাদের পারফরমেন্স আর আগের মতো নেই। ইউরোতে রোনালদো গোল পাচ্ছে না, লিওনেল মেসিও পাচ্ছে না। কে বলেছে ওরা বন্ধু নয়? ওরা বন্ধু। একজন যখন গোল করেছিল তখন আরেকজনও পাল্লা দিয়ে গোল করেছিল। একজন যখন একটা ট্রফি জিতেছিল আরেকজন পাল্লা দিয়ে ট্রফি জিতেছিল। এখন সময়টা উল্টো, পারফরমেন্সের খাতার পাতাটাও উল্টে গেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ইউরোতে গোল করতে পারছে না, লিওনেল মেসিও কোপা আমেরিকায় গোলশূন্য অবস্থায় আছে। তবে কি তারা ইচ্ছে করে এমনটা করছে, নাকি এটা আসলে হয়ে যাচ্ছে? একটু হিসেবটা মিলিয়ে নেওয়া যাক। রোনালদো গোলশূন্য রয়েছে, এটা যেমন কাকতালীয়ভাবে লিওনেল মেসিও গোলশূন্য রয়েছে, ঠিক তেমনি ইউরোর সবশেষ ম্যাচে পর্তুগাল স্লোভেনিয়ার বিপক্ষে স্লোভেনিয়ার সঙ্গে যে পেনাল্টিটা পেয়েছিল সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো মিস করেছিল, অঝরে কান্না করেছিল। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা টাই ব্রেকার পেয়েছে, সেখানে লিওনেল মেসি প্রথম শটটাই মিস করেছে। এটাও কি আপনি কাকতালীয়ভাবে বলবেন? হয়তো বলবেন, কিন্তু ফুটবল বিধাতার প্রকৃতির একটা নিয়ম আছে, একটা রুলস আছে। এক সময় বছরের পর বছর যাদেরকে একই তালে দিয়ে গেছে, নেবার বেলায় হয়তো একইভাবে বিধাতা তাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। কারণ আপনি তো কাউকে সেরা মানতে পারবেন না, কাউকে সেরা বলতে পারবেন না। যদি রোনালদোকে সেরা বলতে হয় তবে মেসিকেও বলতে হবে, যদি মেসিকে খারাপ বলতে হয় রোনালদোকেও খারাপ বলতে হবে। তাই যারা যেই সময়টায় তারা উড়েছিল সেই সময়টায় একই সঙ্গে উড়েছিল, আর যখন আজ পরন্ত বেলায় তারা নিচের দিকে ঝাপটে পড়ছে তখন রোনালদো মিস করছে, মেসিও মিস করছে। রোনালদো গোল পাচ্ছে না, মেসিও পাচ্ছে না। সো বিধাতা তাদেরকে বোধহয় একই সুতোয় বেঁধে দিয়েছে, একইভাবে রেখেছে। কারণ আপনি যখন বিশ্বের সেরা ফুটবলারকে খুঁজতে যাবেন, একজনকে বাছাই করতে যাবেন, তখন আপনি যেন সেই কাজটা করতে না পারেন। কারণ কারো প্রতি অশ্রদ্ধা তৈরি হোক, একজনকে সেরা তৈরি করতে গেলে আরেকজনকে দ্বিতীয় স্তরে অবশ্যই রাখতে হবে। তখন কোনো একজন ফুটবলারকে এতটুকু অসম্মান করা হোক, এটা হয়তো ফুটবল বিধাতা চান না, যার কারণে তাদেরকে প্যারালালি রাখা হচ্ছে। এটা হয়তো নিয়তি, কাকতালীয়, আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখুন। তারা ফুটবলের জন্য এতটা দিয়েছে, ফুটবলটাকে পৃথিবীতে এত দূর নিয়ে গেছে, আপনি কি করে তাদেরকে আলাদা করবেন? তাদেরকে আলাদা করার কোনোই সুযোগ নেই, কারণ তারা একই রকমভাবে ফুটবলকে দিয়ে গেছে। ফুটবলের সৌন্দর্য তারা একইভাবে বাড়িয়ে গেছে। ঠিক তেমনি আজকে যখন তাদের ফুটবল তাদের পাশে থাকছে না, তাদের পারফরমেন্স কথা বলছে না, তখন কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারছে না, কেউ কারোর থেকে দূরে যেতে পারছে না। তারা একইভাবে রয়েছে, সেটা ভালো করে হোক খারাপ করে হোক। এটাই তো বন্ধু, ভালো সময় পাশে থাকে, খারাপ সময়ে পাশে থাকে। আমার তো মনে হচ্ছে ফুটবল বিধাতা তাদেরকে এভাবেই রেখেছে, হয়তো শেষ বেলাতেও তাদেরকে পার্থক্য করতে পারবে না। যেমনটা তাদের ক্যারিয়ারের চরম উত্তেজনার সময়, ক্যারিয়ারের উড়ন্ত যে সময় ছিল, সেই সময়টাই কেউ আলাদা করতে পারেনি। যে বিতর্ক সারা জীবনের রয়ে গেছে, কে সেরা রোনালদো না মেসি, সেই একইভাবে শেষ বেলাতেও একই অবস্থানে হয়তো থেকে যাবে। মেসি, রোনালদো কেউ সেরা নয়, কেউ খারাপ নয়। অর্থাৎ দুজনেই ফুটবলের মহাতারকা, দুজনেই ফুটবলের জন্য সমানভাবে অবদান রেখেছে, দুজনেই ফুটবলটাকে সমানভাবে সৌন্দর্য বাড়িয়েছে শেষ বেলাতেও। তাই মেসি, রোনালদো একই পথে হাঁটা
দুজন যাত্রী ছাড়া আর কিছুই নয়।